তো একটা জিনিস খুব খারাপ লাগছে, ভাবছি আগেই বলেনি, বলবো না, ছেড়ে দেবো। এখানে সবই ভালো লাগছে, তো একটা জিনিস খুব খারাপ লাগছে, বলি। মানে আমি অনেকক্ষণ এখানে এসেছি, কিন্তু মেলা মেলা, মানুষের মেলা, জিনিসের মেলা, লোকের মেলা, অনেক কিছুর মেলা, কিন্তু এমন একটা মানুষ পেলাম না যে আমার বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসে। অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে নেবে, আসলে আমার তো অনেক বচকা পটলা পটলি, সেটা নিয়ে যাওয়ার জন্য একটা লোক খুঁজে পেলাম না, এটাই বড় দুঃখের বিষয়। তো আপনারা চিন্তা করলেন যে এখানে স্টেশনই বা কোথা, আর এখানে প্ল্যাটফর্ম কোথার থেকে এলো। শোনেন, এই জায়গাটা না, আপনারা যেখানে যেখানে জন্ম লাভ করেছেন, সংসারটাকেই বলা হয় স্টেশন। আগের বারে অন্য স্টেশনে নেমেছিলেন, এবারে এই স্টেশনে নেমেছেন, এরপরে আবার অন্য এক স্টেশনে এরপরে নামবেন। এর মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের যত কর্মফলের বচকা বেড়ে গেছে, সেটা নিয়েই আমরা কাউকে না কাউকে খুঁজি, আমাকে সাহায্য করুন, আমি আর সংসারের বোঝা, নিজের বোঝা বইতে পারি না। হেলাতে জীবন হেলাতে জীবন যাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপি অনায়া যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন আমার মধুপে মজ। রে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন যাপিও নয়া যুগল। এই যে আস্তে, কি হচ্ছেটা কি ওখানে? তখন থেকে আমি দেখে যাচ্ছি একটা জিনিস, শোনো, গান গাইলে মন ভরে, পেট ভরে না। আমি একটা লোক খুঁজে পাই না, সে বসে বসে গান গাইছে। এদিকে ওই আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, পেট ভরে খাবি, যা চাইবি তাই পাবি। হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব আদি যাপিও নাম যুগল কিশোর চরণ। তজি ভোগে আশা নামি মকরন্দে। তজি ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুপে মজ। ও রে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন যাপিও নাম। এই যে এদিকে এসো, এদিকে এসো। হরি নাম গেয়ে
জীবনে কি পেলে? এই তো ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল দিতে পারো না, চুল লাল হয়ে গেছে, পেটে খেতে পাও না, দড়ি হয়ে গেছে। হরি নাম গেয়ে কি পেয়েছো জীবনে? আর আমরা দেখো কত ভালো জামা কাপড় পরেছি, হ্যাঁ, কত দামি জুতো পরেছি, হাতে ঘড়ি পরেছি, গলায় চেন পরেছি। তোমার জীবনে তো কিছুই হলো না। এই হরি নাম করে তুমি জীবনে কি পেলে? ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা, যিনি হরিনাম গাইছে প্ল্যাটফর্মে বসে, ইনি অন্য কেউ নয়। আপনারা অনেকে ছোটবেলা পড়েছে, যার নাম হচ্ছে জোলা তাঁতি, ভক্ত কবির, যাকে কেউ মুসলমানও বলতে পারে না, আবার হিন্দুও বলতে পারে না। এমন একজন কবি, এমন একজন ভগবত ভক্ত, তিনি ছদ্মবেশে ঘুরে বেড়ায় মানুষের কল্যাণের জন্য। আজ তিনি হরিনাম গাইছেন, হেলাতে জীবন, এই যে মানব জীবন, তাস খেলে কাটিয়ে দিচ্ছে, সুরা পান করে কাটিয়ে দিচ্ছে, গাল গল্প করে কাটিয়ে দিচ্ছে। জীবনের মানে যারা বোঝে না তারা মূর্খ, তাই এমন করে সময় কাটাচ্ছে। আর কবি বলছেন, এইভাবে হেলাতে জীবন কাটালে যে কাজের জন্য এসেছিলি সে কাজ আর হলো না। তাজি ভোগে আসা নামি মকরন্দে, রে পিপাসু মনে আমার মধুপে মধু। ও তাজি ভোগে আসা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মধু। তাজি ভোগে আসা, আরে মন খালি হাতে এসেছো, খালি হাতে যাবে, কিন্তু এখন যদি কাউকে দান করতে পারো, যত ভোগ তত রোগ, তাই সব ত্যাগ করে হানি তাই গৌর বলে কেঁদে ওঠো। তাজি ভোগে আসা নামি মকরন্দে, রে পিপাসু মনে আমারে মধুপে মজ। ওই তাজি ভোগে আসা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মধু। ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মনে মধুপে মজ। পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম। আরে গান বন্ধ করো, আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবে। চলো, গরিব মানুষ তোমরা কাজ করো, তাহলে তোমাদের অভাব দূরীভূত হবে। আস্তে আস্তে, কিছু মনে করবেন না। আপনি একটু বেশি বলে ফেলছেন মনে হয় না? তাহলে কিরকম? আচ্ছা বলুন তো, অভাবটা কার? কি করে বোঝা যাবে যে আপনার অভাব আছে, আমার অভাব আছে? অভাব তাকে দেখলেই বোঝা যায় যে হাত পাতে, অঞ্চলে গিয়ে হাত পাতে, ব্লকে গিয়ে লাইন দেয়, মানুষের কাছে হাত জোড় করে ভিক্ষা চায়। বোঝা যায় এর অভাব আছে। প্ল্যাটফর্মে বসে আমি হরিনাম গাইছি, আপনি কি করে বুঝলেন আমার অভাব আছে? আমি তো আপনাকে চাই না, বরং আপনি আমাকে চাইছে। আপনার জীবনে আমাকে দরকার, তার মানে আপনার অভাব আছে। আমি আপনাকে চাই না, আমি কাউকে চাই না আমার কোনো অভাব। হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ।
চলো কাউকে যখন পেলেন না আমি দিয়ে আসি, চলো। যেতে যেতে গান গাইছে, তো জীবকি আশা হরি নামি মকরন্তে রে পিপাসু মনে মধুপে মধু, তো জীবকি আশা নামি মকরন্তে রে পিপাসু মনে মধুপে মধু, হেলাতে জীবন। বাহ, তুই তো গান জানিস, ভালো গান জানিস। বলে জমিদার শুধু গান নয়, আমি আরো অনেক কিছু জানি। বলে যেমন? যেমন এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, যারা চলাফেরা করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে, কার কতটা আয়ুকাল আছে। জমিদার বলে পেটে ভাত নাই, তোর আবার এত বড় বিদ্যা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কারো কথা বলতে হবে না, তুই আমার কথা বলতো দেখি, আমি কবে মারা যাব। হেলাতে জীবন। একটা কলিকালের দোষ কি জানেন? কলিকালের দোষ হলো মিথ্যে কথা বললে জড়িয়ে ধরবে, আদর করবে, কিন্তু সত্য কথা বললে লাঠালাঠি করবে। তাই আপনাকে সত্য বলবো না মিথ্যে বলবো? তার বেটা সত্যটাই বল, আমি কবে মরব। খেতে পায় না, কুলিগিরি করে খায়, সে আবার হাত গণনা করতে পারে কে কবে। বল আমি কবে মরব। বলে জমিদার বাবু কবে হলে তো অনেক দিন বোঝায়। তার মানে হলো এটা, তার মানে কি আমি আজকে মরে যাব? আজকে হলেও 24 ঘন্টা হয়ে গেল। তাহলে কি বলতে চাস? আপনি আর 24 মিনিট বাঁচবেন, মাত্র আর 24 মিনিট আপনি পৃথিবীতে থাকবেন, এরপর চলে যেতে হবে। জমিদার বলে এরে আসলে কি জানেন তো, আমরা যারাই এখানে আছি অন্য কিছুকে ভয় না পেলেও মৃত্যুকে ভয় পাই। তাই মৃত্যুর কথা শুনে জমিদার চমকে উঠল আর বলল, এরে তুই কি সত্যি বলছিস আমি আর 24 মিনিট বাঁচব? বলে জমিদার 24 মিনিট ছিল, কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেছে। আর কত? আর 14 মিনিট বাকি আছে। বলে তোর ঘড়ি কি এরকম ছুটে? এই কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেল। বলে না, এটাই মানুষের দোষ। সব কিছুর হিসেব রাখে মানুষ, সময়ের হিসেব রাখে না। অনেকে তোমার জন্য অপেক্ষা করে, সময় কারো জন্য অপেক্ষা করে না। আরেকটা জিনিস জেনে রাখবেন, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, মা হারিয়ে গেলে আবার মা পাওয়া যায়, বউ হারিয়ে গেলে বউ পাওয়া যায়, সময় হারিয়ে গেলে আর পাওয়া যায়। তাহলে কি বলতে চাস আমি আর 14 মিনিট বাঁচবো? বলে না, আরো 10 মিনিট কেটে গেল, আর 4 মিনিট আছে। বলে তাহলে আমি এখনো তো ভোগই করলাম না। ভোগ করেন আর যোগ করেন, টাইম একটাই। আপনাকে একটা কথা বলি, আপনি তো মরে যাবেন। আচ্ছা আপনি কি জানেন যে মানুষ মরে যাওয়ার পর কোথায় যায়? কি জানেন না? জানার কথাও না। আসলে কি, মানুষ তো বিষয় চিন্তায় এত মগ্ন হয়ে আছে যে তার আয়ুকাল আর কতটা আছে, রোজগার করার দরকার আছে কিনা সে তো ভাবতেই পারে না। যেটা আপনিও জানেন না, মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়। আসলে কি জানেন তো, যেখানে জানা যায়, মনে করুন হরিসভা, মনে করুন সাধু সঙ্গ,
সেখানে গেলে তবে আপনি জীবন সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আপনি তো সংসার মায়া মুগ্ধ জীব, যেখানে সাধু সঙ্গ হয় আপনি যান না, এটাই আপনার বড় দোষ। যেখানে ভগবত কথা হয়, যেখানে সাধুরা হরি সভা করে, আপনি সেখানে যান না। জানবেন কি করে? এ তো আর চা দোকানে জানা যায় না, এ তো রাজনীতি করলে জানা যায় না। জানা যায় কেবল হরি সভায় হরি ভক্তের সঙ্গ করলে। এই জন্য আপনি জানেন না, আপনাকে বলি, আপনি শুনে নেন। মানুষ মরে যাওয়ার পরে দুটো জায়গায় যায়। যারা ভালো কাজ করে তারা বৈকুণ্ঠে যায়, আর যারা মানুষোচিত কর্ম করে না, পশুর মতো জীবনযাপন করে, অসুরের মতো জীবনযাপন করে, তারা নরকে যায়। আমার মনে হয় জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনি কিন্তু ধর্মরাজের ওখানে যাবেন। আর যদি যান, ওখানে বিচার করে আপনাকে বলবে যে তুমি কোনটা আগে নেবে, পাপের ভাগ আগে নেবে না পুণ্যের ভাগ আগে নেবে। আপনি কিন্তু দয়া করে আমার কথাটা মনে রাখবেন আর বলবেন পুণ্যের ভাগ আগে নেব। জমিদার রেগে গিয়ে বলে, তোর স্পর্ধা তো মন্দ নয়, আমি বেঁচে আছি, তুই জম দুয়ার বর্ণনা করছিস। বলে আপনি আর 1 মিনিট বাঁচবেন, আপনি টাইম শেষ করে ফেলেছেন ফালতু চিন্তা করে। ও কেউ দায়ী নয়। জন্মকালে 6 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়। আপনাদের হয়েছিল? আমার হয়েছিল কিনা জানি না। তো ওই সময় নাকি ষষ্ঠী দেবী হচ্ছে আয়ুর দেবী। তিনি আয়ুকাল লিখে দেন, বিধাতা পাঠিয়ে দিয়েছেন ওনাকে। কতদিন বাঁচবেন উনি ললাটে লিখে দেন। তো সেইটা তো মানুষ জানে না। মানুষ জানে এখন আমি চোরাই কারবারে নেমেছি, এখন আমি কালাবাজারে নেমেছি, এখন আমি 2 নম্বরে নেমেছি, এখন মানুষকে ঠকাচ্ছি, এর পরে আমি ভোগ করব। ওরে হতভাগারে, ভোগ করার আগে তোর ভিতরে রোগ ঢুকে গেল, আর জলটাও পর্যন্ত ঘিরতে পারবি না। এই হচ্ছে মানুষের দোষ। এই জন্য আপনি আর 1 মিনিট বাঁচবেন, আমার কথাটা মনে রাখবেন, পুণ্যটাই আগে চেয়ে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মারা গেল মানেন আর ছাই না মানে, হরিনাম শুনেন আর না শুনে, এ মহাকালের চক্র কাউকে ছাড়বে না, টাইম হলেই টেনে নিয়ে চলে যাবে। বিচারশালায় চলে গেল। চিন্তা করে রাখবেন, ভাবনাটা হারাবেন না। সবাইকেই যেতে হবে, সবার নামেই ওখানে খাতা আছে। প্রতিদিন কে কি করছেন সূর্যদেব দিনলিপি পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি করছেন আপনারা? কলহ করছেন, চুরি করছেন, না কাউকে সাহায্য করছেন, না ধর্মপথে আছেন না অধর্মের পথে আছেন, সব লেখা চলছে বিধাতার খাতায়। হ্যাঁ, আস্তে আস্তে চিত্রগুপ্ত খাতাটা খোলো। যে জমিদার মারা গেল তার কতটা পাপ কতটা পুণ্য তুমি একটু দেখে বলো। বলেন মহারাজ, এর তো শুধু পাপ আর পাপ, পুণ্য বলে কিচ্ছু নাই। স্বয়ং যমরাজ তো একজন বৈষ্ণব, তা তিনি বলছেন, বেটা এটা না তোমার বোধহয় দেখা ভুল হচ্ছে। বলে কেন? বলে মানুষ যেহেতু এরা জানতে কিংবা অজান্তে একটা ভালো কাজ করে না, এটা হতে পারে না। তুমি আর একবার দেখো। চিত্রগুপ্ত দ্বিতীয়বার খাতা চেক করলেন, করার পর বুঝতে পারলেন যে শেষের দিনে একটা ভালো কাজ থেকে গেছে।
সজ্জন বৃন্দ হরিনাম শুনছেন তো? শুনে, যে পাপী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করছে, মহারাজ আমাকে কি বলা যাবে ভালো কাজটা আমি কি করলাম? চিত্রগুপ্ত খাতায় দেখো তো ভালো কাজটা কি। তখন বলছে, ও শেষের দিনে এক সাধুর সঙ্গে 24 মিনিট কাটিয়েছে। নিতাই গৌর হরি বল। হরিনাম শুনছেন তো? একটু উপলব্ধি করার চেষ্টা করুন কার সঙ্গ করবে। আর সব চচ্চর করে লেখা চলছে। এখন যেটা করছেন আপনারা হাত তুলে হরিবল বলছেন, সাধুর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, সচ্চিদানন্দ ভগবানের কথা শুনছেন, এ লেখা চলছে। সাধুর সঙ্গ করেছে 24 মিনিট, এটাই পুণ্য নামে লেখা। জমিদারের চোখে জল এসে গেল। হায় রে মূর্খ মানব, জীবনে এত কিছু চিনলি রে, মানুষ চিনতে পারলি না। ওরে যাকে আমি গালাগালি করলাম, যাকে আমি সম্মান করিনি, যাকে আমি অবজ্ঞা করেছি, যাকে আমি প্রণাম করিনি, সেই সাধুর সঙ্গ করে আমার জীবনে পুণ্য অর্জন হয়ে গেল। ওরে মূর্খ মানুষ রে, কলিহত জীব রে, তোদের আর কবে চৈতন্য হবে রে? যার সঙ্গ ফলে পুণ্য অর্জন হয়ে গেল, যদি জেনে তাকে প্রণাম করতাম, একবার যদি হানিতাই গৌর বলতাম, আমি কত। এখন মহারাজ আমি কতটা সময় পাবো পুণ্য? হ্যাঁ, ওই 24 মিনিটের ফল হচ্ছে 24 ঘন্টা। বাকি তোমার সারা জীবন তুমি নরকের ঘানি টানবে। আচ্ছা, তাহলে আমাকে আগে পুণ্যের ফলটা দিয়ে দে, ওইটুকু আগে কাটিয়ে নিয়ে আনন্দে, তারপর অনন্ত জীবন ধরে নরকে পৌঁছতে থাক। বলো রে বলো রে হরি, বলো রে 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 হরি বলো রে হরি, বলো রে বলো রে বলো রে হরি, বলো হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি বলো রে হরি, বলো রে বলো রে বলো রে হরি, বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এ কণ্ঠটা চেনা চেনা লাগছে। যে আমার বোঝা বয়ে দিয়েছিল
এ সেই ছেলেটা না? কিন্তু আমি তো মরে গিয়ে নন্দন কাননে এলাম, ও কি করে এলো? কেমন আছে? হরি বল। আমাকে চিনতে পেরেছে? আরে তুমি তো সেই ছেলে যাকে আমি গালাগালি করেছিলাম, তোমার জন্যই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। এটা আপনার ভাগ্য ভালো যে আপনি ঠিক সময়ে চিনতে পেরেছে। এটাই মানুষের কাছে মুশকিল, কার সঙ্গ করা উচিত, কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গ করলে কোন পথ পাবো, এটা যে জানতে পারে সেই তো ঠিক বিচার করে। এখন শুনুন, অজান্তে 24 মিনিটের ফল 24 ঘন্টা। এখন আপনি 24 ঘন্টা কিভাবে কাটাবেন? তাস খেলবেন? হ্যাঁ, এই যে আপনারা ইতিহাসের পাতা উঠে গেছেন, আপনারা করোনার যুগের মানুষ। তা ওই সময়ে মানুষ একটা জিনিস উপলব্ধি করেছে যে একটা নিঃশ্বাসের দাম কত। অক্সিজেন নাই, পাওয়া যাচ্ছে না, মানুষ একটা নিঃশ্বাস নেবে তার জোগাড় হচ্ছে না। তারপরেও যদি মানুষ এই নিজের জীবন সম্পর্কে বুঝতে না পারে, সেই হতভাগারাই জীবনকে হেলা ফেলায় কাটিয়ে দেয়। আপনি 24 ঘন্টা কি করবেন? আপনি হরিনাম করুন, সাধু সঙ্গ করে যদি 24 ঘন্টা পান, এই 24 ঘন্টা হরিভজন করুন, আর নরকে যেতে হবে না। মহাপ্রভু এই জন্য কলিকালের মানুষকে বলেছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু কি সম্ভব হবে সকলে? যে যে অবস্থায় আছেন করবে? বাহ, খুব ভালো লাগলো। আসলে প্রভুর কৃপা, এখানকার মানুষ সব কৃষ্ণ ভক্তে ভরা, তাই এমন সুন্দরভাবে আপনারা হ্যাঁ বলে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন, প্রভু শুনবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে, বাহ, শ্রী রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
হরি বল। আর হাত তুলতে হবে না, আর হরিনাম গাইতে হবে না, 24 ঘন্টা হয়ে গেছে। এইবার তুমি নরকে চলো। দাঁড়ান দাঁড়ান, বিষ্ণুদূত এসে গেলেন, বললেন ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণের কাছে যাবে। বলে কেন? এ তো মহাপাপী, 24 ঘন্টা টাইম পেয়েছিল, কেটে গেছে। বলে 24 ঘন্টা যে হরিনাম গাইল তার ফল কথা। এটা তো 24 মিনিটের ফল, 24 ঘন্টা। এই যে তাহলে 24 ঘন্টা হরিনাম গাইল তার ফল কথা। যমরাজ বলে ওকে ছেড়ে দে রে, প্রণাম কর, প্রণাম কর। যাদের গলায় মরার সময় তুলসীর মালা থাকে তারা পর্যন্ত যমলোকে যায় না, 10 হাত দূর থেকে তাদের প্রণাম করে চলে আসতে হয়। আর যারা হরিনাম গাইছে তারা কোনোদিন যমলোকে যায় না, ওরা যমের দুয়ারে যায় না, ওরা বিষ্ণুর লোক, ওদেরকে প্রণাম করে ছেড়ে দে। বুঝুন, হরিনামের মহিমা এ কলিকালের জন্য বিশেষত। যেন তেন প্রকারে একটু নাম স্মরণ করলেই জীবের এত কল্যাণ লুকিয়ে আছে হরিনাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মানে একটি নূতনত্ব আমার জীবনে, যেই মেলায় তো আমি অনেকবার এসেছি মায়ের কোলে হয়ে। এই মেলা আজকের নয়, অত্যন্ত পুরনো, অনেক দিনের মেলা, ভীমদেবের মেলা। তো আজকে আমার পরম সৌভাগ্য যে ওনার চরণে এসে একটু কৃষ্ণ কথা বলার সুযোগ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তা ভালো লাগলো। আর সব তো আপনারা জানেন যে মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নায়ক, আর পঞ্চ পাণ্ডব তো 5 জন দেবতা। তারা যে পূজা পাবে ইথে কোনো সন্দেহ নাই। এনারা তো দেবতা পূজা পাবেন, কলিকালে মানুষ পূজা পায় দেবতার আসনে। যখন মানুষের মধ্যে দেবতার কর্ম হয়, মানুষকে মানুষ পুজো করে, সম্মান করে, প্রণাম করে, এই হচ্ছে মনুষ্যত্ব। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আজকে ভারতবর্ষে দুটো জিনিসে মহান হওয়া যায়, একটা হচ্ছে কর্মে মহান, আর একটা ধর্মে মহান। কারো পিছনে লেগে হিংসা করে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে না। বড় শুধু তারাই হয় যারা কর্মে এগিয়ে চলে। এই জন্য শ্রী ভগবানের কথা শুনুন আর জীবন সম্পর্কে জানুন। এখনো যে কটা দিন আছে, যদি একটু পরিবর্তন করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, রামায়ণ, এগুলি সব লোকের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য স্বয়ং ভগবান মনুষ্যরূপ ধারণ করে শিক্ষা দান করেছে। দুর্ভাগ্য হচ্ছে মানুষ যখন বেহুশ হয়ে যায়, সে তখন এগুলোকে বাদ দিয়ে অধর্মকেই ধর্ম বলে জানে। তবে ভারতীয় সংস্কৃতি, এখনো আমরা ক্লাবে ক্লাবে গিয়ে হরিনাম গাই, এটি একটা সৌন্দর্য জিনিস। ক্লাবের ছেলেরা হরিনামে আকৃষ্ট হয়েছে মহাপ্রভুর কথায়। তারা হরিনাম করায়, বহু মানুষকে সেবা দান করে, বৈষ্ণব সেবার আয়োজন করে। আজ এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কীর্তন অনুষ্ঠানও রেখেছে। এটি জানতে হবে কমিটির মধ্যে নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত রয়েছে। এই যেমন আমি এই গেটে ঢুকছি, ঢুকতে ঢুকতে একটি যুবতী বলছে, ওগো কথা ড্যান্স হবার কথা ছিল, কার গাড়ি ঢুকছে?
বলে এ তো হরে কৃষ্ণ লিখা, এ তো মরার সময় লাগে, এখন কি ঢুকে যাচ্ছে। আমি তখন মুখ বাড়িয়ে বলি নিশ্চয়ই তাহলে কারো মরার সময় হয়েছে। হ্যাঁ, তা তুমি বলতে পারো মা তুমি কবে মরবে, কোন সালে? বলে সেটা কেউ বলতে পারে? ঠিকই বলেছ, 1 মিনিট পরেও হতে পারে, তোমারও মৃত্যু হতে পারে। অতএব হরি নামের কোনো দিনক্ষণ নয়, যদি প্রতিদিন বলতে পারো ভালো, আর না হলে মাঝে মধ্যেও করো যদি টিকে থাকতে পারো। আই যমুনা 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 পুলিনে কদম্ব কাননে দিকে দিনু সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে দিকে দিনু সখিয়া। যমুনা দিনু সখীরা, কিখে দিনু সখীরা। ওই যমুনা পুলিনে ওই কদম্ব কাননে দিকে দিনু সখিয়া। যমুনা 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 না যমুনা 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 পুলিনে। কিছু মনে করবেন না, জায়গাটা আমার ভালো লেগেছে, খুব পরিবেশ সুন্দর, কিন্তু যে ঘটনা এখনই ঘটে গেল এরপরে আর বলা যায় না এই জায়গা ভালো। এটা বৃন্দাবন, এই জায়গার নাম কি? কুলবেড়িয়া, তাই না? এনারা বলে বৃন্দাবন। আপনারা সবসময় কি ঘুরে থাকেন নাকি? যেখানেই যান সেটা বৃন্দাবন হয়ে যায়? তাহলে ওনারা ভুল বলছেন না যারা কুল বেরিয়ে বলছে তারা ভুল বলছে? যমুনা যমুনা অতপন তনয়া যমুনা। মায়েরা বলছেন এটা বৃন্দাবন। হ্যাঁ বৃন্দাবন কখন হয়? যতক্ষণ হরিনাম হয়, যতক্ষণ ভগবান থাকবে, ভক্ত থাকবে, এটাই বৃন্দাবন হয়ে যায়। ওই যমুনা পুলিনে কদম্ব
কাননে কি হে দিনু সখী আ আ। ওই যমুনা পুলিরে কদম কাননে কি হে দিনু সখী বলো বৃন্দাবন বিহারী লাল কি। আর একটু জোরে হবে কি? বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওই যমুনা পুলিনে কদম কাননে কি হে দিন। আর যেটা বলেনি, যেটা খারাপ লাগছে সেটা বলি, সেটা হচ্ছে এখানে এমন কোনো বদমাশ আছে, এমন কোনো বদমাশ আছে। আমি স্নান করছি যমুনার জলে, আমি একজন ঋষি, একজন মুনি, তা আমার গায়ে পান খেয়ে কে পিচ ফেলে দিয়েছে দেখুন। আমার গায়ে পান খেয়ে পিচ ফেলছে, আপনারা নিতাই গৌর। এটা কোন দলের লোক আমি বুঝতে পারি না। গালব ঋষি, মহাতেজা ঋষি, ভক্তমণ্ডলী মায়েরা স্নান করছে বৃন্দাবনের যমুনাতে, তার গায়েকে পান খেয়ে পিচ দিয়ে দিয়েছে। ওই অসম্ভব ব্যাপার, রেগে গিয়ে বলে আরে কে রে, একবার বাইরে আয়, একবার বদনটা দেখা। আর তোর একদিন কি আমার একদিন, দেখে নেব আজ তোকে আমি। সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে নমস্কার করতে হয়, উপদেশ নিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আর তুই উচ্ছিষ্ট আমার গায়ে দিয়ে দিলি। এ কোন জায়গা রে? তোর বাবা মা কেমন রে? যার মা ভালো তার ছা ভালো। এরে নিম গাছে নিম ফলই হয়, নিশ্চয়ই তোর মা বাবাও বোধহয় গুরু গ্রহণ করেনি। তোর মা বাবা বোধহয় সাধু সন্ন্যাসীকে শ্রদ্ধা করেনি, নালে তোর জন্ম হলো কোথা থেকে? এটা কোন জায়গা? এই জায়গার মানুষের কেমন আচরণ হওয়া উচিত? হ্যাঁ, এটা এত পবিত্র জায়গা। হ্যাঁ, মাইকে ঘোষণা করছিলেন এটা তীর্থ, তা সেই তীর্থে কি এরকম ব্যর্থকাম মানুষ আছে? কে? ভক্তমণ্ডলী মায়েরা একটা জিনিস লক্ষ্য করবেন, নামটা কি বলা হলো? গালব ঋষি। আচ্ছা, এই ঋষির কি কোনো বংশ আছে? আপনারা হরিনাম শুনছেন, অতি ভাগ্যবান আপনারা। আপনারা কারা? আপনাদের গোত্র কি? এ তো গড়া জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারাও ঋষি বংশের ছেলে, প্রত্যেকে ঋষি বংশের কন্যা। ভাবতে পেরেছেন? কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কি করা উচিত ছিল? এই ভারত, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এ ভারতবর্ষ পুণ্যভূমি, সাধু সন্তের দেশ। হ্যাঁ, ইতিহাসের পাতা খুললে দেখা যাবে আধ্যাত্ম বিদ্যায় পারদর্শী এই ভারতবর্ষ, যেটা অন্য কোনো দেশে নাই, সেটাই ভারত ভূমিতে আছে। তাই ভারতের এত ধৈর্য। হ্যাঁ, ভারত গরিব হলেও এ ভারতের যে রত্ন আছে যা অন্য দেশে নাই। অর্থ থাকতে পারে, পরমার্থ নাই। এই জন্য সব দেশের মানুষকে ভারতবর্ষে আসতে হবে শান্তির খোঁজে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনে নিলেন, আপনাদেরকে দেখবেন বাবার শ্রাদ্ধকালে আর মা বাবার শ্রাদ্ধকালে নারায়ণ পূজা উপলক্ষে যখন সংকল্প করেন, তখন ব্রাহ্মণ ঠাকুর কিংবা গোস্বামী ঠাকুর কিংবা গুরুদেব
জিজ্ঞাসা করে তোমার গোত্র কি, আপনারা তখন কাদের নাম বলে? কোন না কোন ঋষির নাম বলে। কাশ্যপ, ভরদ্বাজ, শাণ্ডিল্য, মধুকল্য, এনারা কারা? এনারা ঋষি, ব্রাহ্মণ, ভজনকারী, মৌনী, তার বংশের ছেলে আপনারা। এই জন্য গোত্র বলতে হয় গড়া গড়া। তাহলে পরিচয় পাওয়া গেল আমরা ঋষির বংশের ছেলে। বৃহস্পতিবারে, একাদশীতে, পূর্ণিমায় কসাইখানায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ঋষির বংশের ছেলে। দাদা আমার 2 কিলো লাগবে। নিতাই গৌর হরি বল। আর বাবা মা মরে গেলে শ্রাদ্ধের সময় বলুন আমার গোত্র তো কাশ্যপ। তুমি জানো বেটা কাশ্যপ কে? কাশ্যপ মুনি, তার বংশের ছেলে, তাই তোমাকে গোত্র বলতে হয়। তুমি সুরা পান করছো, ধূমপান করছো, ওগুলো কি ঋষি মুনি করে? হ্যাঁ, আর আমার মায়েরা যারা আছেন তারা তো ঋষি বংশের কন্যা। হ্যাঁ, ভক্তিমতী হবে, পূজনীয়া হবে, আর পুণ্যাত্রী হবে, সতী সাধ্বী হবে। হ্যাঁ, তারা কি করছে সেটা আপনারা মিলাবেন। আর ঋষির বংশের কোনো মর্যাদা আছে কি না? হ্যাঁ, মানুষ নাকি এগিয়ে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে কম্পিউটারের যুগে। হ্যাঁ ভি ঠিক হ্যাঁ, চাঁদে ভি যাচ্ছে, নরকেও ভি যাচ্ছে। টাকা রোজগার আগের থেকে বেড়ে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। কি শান্তি তো তার ঘরে থাকে যার ঘরে আচরণ থাকে, যার ঘরে সত্য থাকে, যার ঘরে মর্যাদা থাকে, তার ঘরে শান্তি থাকে। না হলে দেখেন কি অবস্থা, জরাসন্ধের ঠ্যাং চিরে দিয়েছে। ওরে সর্বনাশ রে, জরাসন্ধ বলে আমার সঙ্গে কেউ পারবে না। ভগবান শুধু একটা নারকেলের পাতা চিরে ভীম ঠাকুরকে দেখিয়ে দিয়েছে, ফাঁকা করে দে, কই বাত নেই। কতক্ষণ টিকবি রে? 2টো পা ফাঁকা করে দিলে 2টো ভাগ হয়ে যাবি রে। এত অহংকার কিসে নিতাই বল? বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা করি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা করি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা যেই কৃষ্ণ না। ওই বলো দয়া মারে ভুলিতে তাহারে, সুধা মাখা হয়ে না। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরি নাম। ভক্তমণ্ডলী মায়েরা, কার গায়ে পানের পিচ ফেললো? ঋষির গায়ে। ঋষি খুঁজে বেড়াচ্ছেন কার কাজ এটা। হ্যাঁ, এই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে একটা পুষ্পক হ্রদ উড়ে যাচ্ছে। যেমন আজকে আকাশের দিকে তাকালে কি দেখা যায়? বিমান দেখা যায়, উড়ছে। ওটা 5000 বৎসর আগেও ছিল,
তারও আগে ছিল, এ সবই ছিল, আছে, পরেও থাকবে। হ্যাঁ, আজকেই আবিষ্কার হয়ে গেল তা না। পুষ্পক রথে করে একজনা যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। গালব ঋষি বললেন, তাহলে এরই কাজ। একে গন্ধর্ব বংশের ছেলে, যার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব চিত্রসেন, ভগবানের গুণগান করে, ভগবানের প্রিয় ভক্ত। ভগবান প্রসন্ন হয়ে ওকে পুষ্পক রথ দান করেছে, যাতে আকাশ পথে হরিনাম গাইতে পারে। কিন্তু সে হতভাগার এত স্পর্ধা, আমার গায়ে পান খেয়ে পিছ ফেলে দিল। ওই বেটাই ফেলেছে ওকে। আমি এ দেখুন কি বের করছে, দেখুন কি হতে পারে এটা। যজ্ঞসূত্র, পৈতে, যাকে আপনারা পৈতে বলেন তাকে যজ্ঞসূত্র বলা হয়, সেইটা বের করছেন। এটা কেন বের করছেন? অভিশাপ দেবে। তা তুমি যা তো কাছে দাঁড়িয়েছো, তোমাকে যদি ছেড়ে দেয় অভিশাপ দেবে। যজ্ঞসূত্র বের করছে। আচ্ছা, আজকেও তো অনেকের যজ্ঞসূত্র আছে, বের করলে কি কিছু হবে? বলে না না, কেন হবে না? আসলে যজ্ঞসূত্র তো কয়েক গাছা সুতো, আসল জিনিস তো ওটা নয়। আসল হলো মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী মন্ত্র। যে সাধন করতে পারবে, তবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তার সহায় হয়ে যজ্ঞের ভেতরে ঢুকবে, যজ্ঞ সূত্রে থাকবে। সূত্র মানে কি? যোগ হওয়া, তাতে যুক্ত হয়ে থাকা। তুমি যদি মন্ত্রের উপাসনা করো, সৎ পথে চলো, উপকার করো মানুষের, কাউকে যদি বাক্যের দ্বারাও কষ্ট না দাও, তবে তো তুমি শক্তি অর্জন করবে। আর তুমি যদি যজ্ঞসূত্র পরে এক গলা পর্যন্ত সুরাপান করে নাও, তোমার মন্ত্রে কোনো কাজ করবে। এই জন্য যজ্ঞসূত্র আছে, যোগ্যতা নাই। তাই অভিশাপও ফলে না, আশীর্বাদও ফলে না।